তো এখানে এসি লাগবে। এসি 5টা বললো, হ্যাঁ 3 থেকে স্টার্ট হবে, তাই তো? তো 3টা ব্লক করা আছে। এখানে একটা এসি লাগবে এই জায়গাতে, ওদিক দিয়ে ফুটো হয়ে বেরিয়ে যাবে, ছাদে বেরিয়ে যাবে। দাদারা এসি কিনে নিয়ে এসছে, পুরোনো এসি আছে এখনো। এখানকার তার আউটডোর, এই যে ভোল্টাস কোম্পানির টাটা, এখানে 4টে আছে, 4টে এসি আছে এখানে। আর এখানে আছে ইনডোর আউটডোর সবই আছে এখানে। এই যে ইনডোর এখানে আছে। এখানে অলরেডি এসি কিছু কিছু রুমে লাগানো আছে। অ্যাকচুয়ালি এটা হোটেল, মানে গেস্ট হাউস আর কি। তো এখানে এসি লাগানো আছে, গোদরেজের দেখতে পাচ্ছেন লাগানো আছে, এখানে লাগানো আছে এই যে। আর এই গ্যাপে গ্যাপে কিছু কিছু যেগুলো বাদ আছে গ্যাপ, এই গ্যাপে ও গ্যাপে সেখানে আউটডোর বসাতে হবে, কারণ ওই ঘরে নেই এসি, সেসব ঘরগুলো লাগাতে হবে। এখানে 5টা লাগবে। আর এই যে লোকেশনটা দেখে নিন, রানীবাগান এলাকা, এটা পেট্রোল পাম্প। এই যে লোকেশন, এটা পুরনো এলআইসি অফিস। এখানে লাগবে এসি টোটাল 8টা এসি লাগবে এখানে। তার মধ্যে একটা করে ইনস্টল করতে হবে। কাস্টমার বলেছে একটা করে প্রতিদিন লাগাতে হবে, আজকে একটা কাল একটা, এভাবে করতে করতে যেতে হবে। তো একদিনে লাগানো যাবে না, কারণ একদিনে সম্ভব হবে, আমাদের সম্ভব হবে, কিন্তু কাস্টমার যেটা বললো যে গেস্ট আছে, কারণ এটা গেস্ট হাউস, সেই কারণে একটু অসুবিধা হবে। তো একটা করে প্রতিদিন এসি লাগাতে হবে। তো আমরা 8 দিনে 8টা এসি কমপ্লিট করব। এখানে লাগবে 5টা, বাকি যেটা লাগবে 3টে সেটা অন্য জায়গায় দেখাবে বললো, কিন্তু আজ এখানে লাগবে 5টা। তো একটা করে 5 দিন আমরা এখানে কমপ্লিট করব। তো কীভাবে না হবে সবই এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তো দেখাবো আপনাদের কীভাবে ইনস্টল হবে। চলুন। এখানে কেরিয়ার কোম্পানির এসি আছে, কেরিয়ার আউটডোরটা কেরিয়ার আগে ফুটো হবে, ফুটো হয়ে এখানে ফুটো হয়ে বাইরে আউটডোর বেরিয়ে যাবে। তো পুরোনো এসির হাল দেখুন, কিনে নিয়ে এসছে, পুরো পাইপ ইনসুলেশন কভার সব ইঁদুরে খেয়ে নিয়েছে। ভেতরে সার্ভিসিংও করতে হবে, পুরো নষ্ট, এখানে কোনো কিছু নেই। তো এসি যা দেখলাম কন্ডিশন এসির, তাতে এসি সার্ভিসিং না করলে হবে না, কারণ এটা পরিষ্কার করেই লাগাতে হবে। কারণ যে ভাবছি যে নতুনের মতো, সেটা না, কিন্তু এটা এতটাই নোংরা আছে, সার্ভিসিং না করলে কুলিংয়ের এফেক্ট পড়বে। সেই ক্ষেত্রে সার্ভিসিং প্রত্যেকটাই করতে হবে। দাদাকে বলে দিয়েছি যে সার্ভিসিং করতে হবে, বলে ঠিক আছে যেটা যা করার সেটা করো। আর এই এসিতে দেখলাম আমরা পাইপ নেই, মানে কপার পাইপ নেই। যেখান থেকে কিনেছে কপার পাইপ দেয়নি, পুরনো যেগুলো কিনেছে। তো কপার পাইপ যেহেতু নেই, গ্যাসের মুখ খোলা আছে, মনে হয় না গ্যাস আছে আউটডোরে, সেটাও আমরা চেক করে নেবো। গ্যাস সেটা আমার কাস্টমারকে বলে দেবো, গ্যাস থাকলেও না থাকলেও সেটাও জানিয়ে দেবো, কারণ বলে কাজ করাটা বেটার হয়। তো আমাদের এখানে অরবিট নিয়ে কমপ্লিট নিয়ে চলে এসেছে সেটা ফটো করার জন্য। এই অরবিট দিয়ে আমরা ফটো করবো, একেবারেই ছেদ হয়ে যাবে, বেরিয়ে যাবে। কারণ আগেকার মতো ছেনিতে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, এতে একবারে বেরিয়ে যাবে। তো দেখে ফটো করা যায়। পুরোনো এসি কিনা মানে দেখে না কিনলে, সবাই ফেসবুকে যেরকম বলে অনেক সস্তা, 8,000 টাকা 1.5 টনে এসি, দেখতে সুন্দর, সবই রং করা, ভালো এসি না। তো টেকনিশিয়ানরা ভালো এসি দেয়, কারণ পুরোনো এসি কিনলে পরে সস্তার মধ্যে কী কী দুর্ঘটনা ঘটে বা কী হয় সেগুলো দেখুন। যেমন স্পিড ঘটনা দেখুন, পুরো জাম, খুলবে না, গ্যারান্টি ভেঙে যাবে কিন্তু খুলবে না, দুটোই একই অবস্থা। স্পিড ভালো দুটোই চেঞ্জ করতে হবে। দেখে নিয়ে আসবো। ক্যাপাসিটার দেখুন,
ক্যাপাসিটার কেমন ক্যাপাসিটার দিয়েছে, ঠিক আছে। এটা ক্যাপাসিটার লাগে 45/4, ঠিক আছে, 50 দিয়ে দিয়েছে। যা হোক সেটা হয়ে যাবে, কিন্তু স্টার্ট হলেই হবে। কমা ক্যাপাসিটার দিয়েছে একদম। যেরকম এখানে কোনো রকম নাট কোনো কিছু নেই, সার্ভিসিং করা নেই। এখানে দেখো কত নোংরা, দেখো কত নোংরা। এতে অ্যাম্পিয়ারও বেশি নেবে। আগেকার মেশিন সবাই মনে করে যে না, ফেসবুকে সবাই মনে করে সস্তা, খুব সস্তা, ভালো 8,000 টাকা এসে দিচ্ছে, তোমার 14-15,000 টাকা পড়ছো কেন? অনেক সস্তা। তো সস্তা নিতে গিয়ে এরকম বস্তা, এবার কত খরচা হবে বা সেটা দেখতে হবে কাস্টমার কতটা খরচা করতে হবে। যদিও কিনে থাকে 8,000 টাকা, আমি জানি না কত টাকায় কিনেছে, তুমি যদি না 8-10,000 টাকা কিনে থাকে, মেশিনটার পিছনে খরচা, কপার পাইপ নেই, গ্যাস নেই, ইনস্টলেশন চার্জ, সার্ভিসিং, স্পিড ভাল্ব, এই করতে গিয়ে মেশিনটার খরচা পড়বে প্রায় 18 থেকে 19,000 টাকা খরচা পড়বে। মানে টোটাল কাস্টমার মানে কেনা থেকে ইনস্টল, কপার পাইপ সব খরচা পড়ে যাবে, এবং তারও নিয়ে। তো দেখুন, আর আরও বাকি কী কী নাই সেগুলো দেখাবো আপনাকে। এখন এটার মতো আমরা দেখাচ্ছি। ইনডোর কমপ্লিট ইনস্টল, বেরিয়েছে। এটা স্ট্যান্ড, আমাদের এদিক দিয়ে কানেকশনটা বেরিয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। কোনো মাথায় খোলেনি এই অ্যালাঙ্কে না, ঠিক আছে। আমার মোটামুটি ভাবগুলো খারাপ দেখলাম, চেঞ্জ করে দিলাম। স্পিড ভাল্ব এ দুটো লাগাবো, কারণ দুটো খারাপ ছিল, আপনাদের এর আগে বললাম। এই দুটো যদি লিকেজ হয় তাহলে গ্যাস বেরিয়ে যাবে। এর ওয়াশারটা কেটে গেছে, আর অ্যালাঙ্কিটা খুব টাইট ছিল, লক খুলছিল না, সেই কারণে চেঞ্জ করলাম। আর লিকও ছিল, তো এটা চেঞ্জ করে কীভাবে চেঞ্জ করবো দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তো ইনস্টল মোটামুটি কমপ্লিট, কারণ এখানে ইলেকট্রিক লাইন ছিল না, তার জন্য গ্যাস আমরা দেখতে পারিনি, ভ্যাকুমও করতে পারিনি, কানেকশন দিইনি, কারণ তো আজকে রাত অনেক হয়ে গেছে। এখন মোটামুটি ধরুন বাজছে 5:59, মানে 6টা বাজছে। আজকে আর কাজ হবে না এখানে, শীতের রাত্রি কেন বললো, প্রায় কাজ হয়ে গেছে আমাদের। কালকে কানেকশন দেবো, ইলেকট্রিক লাইন হয়ে গেলে কালকে কানেকশন দেবো, এসিটা দেখে গ্যাস চার্জ করে দেবো, কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটা এসি আবার নেক্সট ভিডিওতে আপনাদের দেখা যাবে অন্য এসিতে। এসি মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখা যাবে।